এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, আর আমরাও অনেক ভালো আছি। সো কিছুদিন আগে ছিল আমার ভাইয়ের মেয়ে মুস্কানের বার্থডে। সো মুস্কানের বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম আর আমার বাসায় যে কী করলাম সেসব নিয়ে কিন্তু থাকছে আজকের ব্লগ। এখন এই জায়গাটা দেখে আপনারা ভাবতে পারেন এটা কোন জায়গা আর আমি বা এখানে কি করছি। সো বলে দিই, এটা হচ্ছে পুরান ঢাকা বংশাল। এখানে আমি চলে গেছিলাম মুস্কানের জন্য গিফট নিতে। হ্যাঁ, মুস্কান কিছুদিন ধরে খুব সাইকেল চালানো নিয়ে খুবই এক্সাইটমেন্ট দেখাচ্ছে, সে সাইকেল চালাবে। আর সে অলরেডি সাইকেল চালানোও শিখে গিয়েছে, আর বাসার সবার মাথা খেয়ে বেড়াচ্ছে যে তাকে যেন একটা সাইকেল কিনে দেওয়া হয়। সো টয় আর আমি ডিসাইড করলাম যে তাহলে মুস্কানের বার্থডেতে এবার আমরা ওকে একটা সাইকেলই গিফট করি। সো বাসার সবাইকে বলে দিলাম যে তোমরা কেউ ওকে সাইকেল কিনে দিও না, ওকে সাইকেল আমরা দিব আর ওকে একটা সারপ্রাইজ দেবো। সো কেউ ওকে কিছু বলো না। আর বংশালে হচ্ছে সবচেয়ে বেস্ট প্রাইসে একদম ভালো সাইকেলগুলো পাওয়া যায়। আম্মুর বাসা থেকে যেহেতু কাছে, তাই আমরা ওখানেই চলে গিয়েছিলাম। সো ফনেক্স ব্র্যান্ডের এই পিঙ্ক কালারের সাইকেলটা আমার মুস্কানের জন্য পছন্দ হয়, যেহেতু ওর পিঙ্ক অনেক বেশি পছন্দ। আর এখানে কিন্তু শপের নাম, ফোন নাম্বার সব কিছু ভিডিওতে আছে, আপনারা কেউ চাইলে এখানে যেতে পারেন যাদের সাইকেল দরকার। আর আমি এই সাইকেলগুলো দেখলাম এগুলো ব্যাটারিতে চলে, এগুলো আমার খুব ভালো লাগলো। তো এখানে আমি পে করে চলে আসছিলাম, পরে আমার ভাইয়া লোক পাঠিয়ে দিয়েছিল সাইকেল আনার জন্য। সো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমাকে আম্মু বলেছিল মুস্কানের বার্থডে কেকটা যে নিয়ে আসতে। সো আমি যেহেতু ওয়ারিতে এটা, আমি এখন আম্মুর বাসায় গেলে চেষ্টা করি ত্রিলয়কে একবার হলো এই জায়গাটাতে নিয়ে যেতে। এটা হচ্ছে বলদা গার্ডেন। এখানে হচ্ছে মানে মাছ আছে অনেক লেকে, আর মাছদেরকে খাবার খাওয়ানো যায়। সো ত্রিলয়কে যেহেতু আমি অলওয়েজ একটু গ্রিনি প্লেসে নিয়ে ট্রাই করি, সো এটা যেহেতু বাসার অনেক কাছে, আমি এখন ওই বাসায় গেলেই ওকে একবার এখানে নিয়ে যেয়ে ওর হাতে মাছদেরকে খাবার খাওয়াই। ও খুবই খুশি হয়, আমারও ভালো লাগে। সো এই তো আমরা মাছদেরকে একটু খাবার খাইয়ে দিলাম। তো এই দেখুন মাছগুলো কেমন করছে। এই মাছগুলোকে খাবার খাওয়াতে এত ভালো লাগে। আর এখানে কিছু কচ্ছপও আছে। সো মাছগুলোকে খাবার দিয়ে মাছগুলোর থেকে বিদায় নিয়ে আমরা এখন চলে যাব মুস্কানের কেক পিক করতে। আর কেক আনার জন্য আমরা চলে যাব শমিজ হট কেকে, কারণ আমার বাসার সবাই এখন দেখি, স্পেশালি আমার ভাইয়ের দুই বাচ্চা, শমিজ হট কেকের মাঠ কেকটা রিসেন্টলি ওদের ফেভারেট। আর ত্রিলয়েরও, ও এটার জন্য পাগল হয়ে যায়। আর বাসায় যে কেক কাটা পর্যন্ত এদের তো সহ্য হবে না, মুস্কান, ত্রিলয় এদের। সো এদের জন্য আবার কাপ কেক কেনা হয়েছে, সাথে আমি নিজেকেও অ্যাড করব। কেক দেখলে আমার নিজেরও মাথা নষ্ট হয়ে যায়। সো আমরা একটু কাপ কেক টাইপের মানে ছোট কেকগুলো পছন্দ করছিলাম, আর ত্রিলয় সব বড় বড় কেকগুলো দেখাচ্ছিল। সো এই তো আমরা কেক নিয়ে বসে গেলাম। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা সবাই মিলে বাসায় চলে গেলাম। আর বাসায় যেয়ে রেডি হয়ে, কারণ আমরা বাইরে যাব, তো আমরা আগে মুস্কানের বার্থডে কেকটা কেটে ফেললাম। তারপর আমরা চলে গিয়েছিলাম গ্র্যান্ড দরবারে। আর এই গ্র্যান্ড দরবারে আমরা অনেকবার এসেছি। ইনফ্যাক্ট আমার ফার্স্ট ব্লগটা কিন্তু ছিল গ্র্যান্ড দরবারে। সো এই জায়গাটা যেহেতু আমাদের খুবই ভালো লাগে, এখানকার এনভায়রনমেন্ট প্লাস ফুড সব কিছু অনেক ভালো। সো এই জন্য আমরা এখানে বারবার যাই। আর এটা আমাদের বাসা থেকেও কাছে, মানে আমাদের বাসা বলতে আম্মুদের বাসা। তো আর এখানে কিন্তু রাইট সাইডে বুফে সিস্টেমও আছে, কেউ চাইলে বুফেও ট্রাই করতে পারেন। ফুড অর্ডার দেওয়ার পরে যেহেতু ফুড রেডি হতে কিছুটা টাইম ছিল, ওই টাইমটাতে আমরা বাইরে চলে গেলাম। আর এটা কিন্তু রুফটপে। সো যেহেতু গরম, তাই আমরা ভিতরে বসেছিলাম। আর বাইরে আসার পরেও দেখলাম যে প্রচুর বাতাস, মানে এসি না থাকলেও কোনো ব্যাপার না, এই গরমের সময় খুব ভালো লাগছিল। আর ত্রিলয় অনেক বেশি হ্যাপি হয়, কারণ এই জায়গাটা আসলেই খুব সুন্দর, মানে বড়দের যেমন ভালো লাগবে, পিকচার ফ্রেন্ডলি একটা প্লেস, প্লাস বাচ্চারাও খুবই এন্টারটেইন হয়। ওদের ওখানে বিভিন্ন রকম মানে খেলনা দেওয়া আছে বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্য। তারপরে এই লাইটটা রাতেবেলা এত সুন্দর লাগছিল। আমি যেহেতু এর আগে বেশিরভাগই দিনের বেলা আসছি, রাতেবেলাও এর আগে আসছিলাম, বাট তখন এই লাইটিংটা ছিল কিনা আমার ঠিক মনে নেই। এবারে লাইটিংটা দেখে খুব ভালো লাগছিল। আর এই যে আমাদের বার্থডে গার্লকে আমি একটু আদর করে দিচ্ছিলাম। আর যেহেতু আমাদের মুস্কান বুড়ির জন্মদিন, আপনারা প্লিজ ওর জন্য একটু দোয়া করে দেবেন, ও যেন অনেক ভালো মানুষ হয় আর বড় হয়ে ভালো কিছু হতে পারে। আর আমাদের মেয়েটা এভাবেই খুব লক্ষ্মী, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে। আর রাতেবেলা দেখছিলাম গ্র্যান্ড দরবার, অন্যরকম ভালো লাগছিল লাইটিংয়ে। আর এরকম গ্রিনি প্লেস আমার
এভাবে অনেক ভালো লাগে। আর আমার এখন হচ্ছে সত্যি কথা বলতে বাসায় তৈরি করা খাবার আমার বেশি মানে ভালো লাগে, মানে খাওয়ার পরে আমার শান্তি লাগে। কিন্তু বাইরে আমি যাই মেনলি একটু রিফ্রেশমেন্টের জন্য, মাইন্ডটাকে একটু ফ্রেশ করার জন্য। সো একটা সুন্দর প্লেস আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ফুড যেমন ভালো হতে হবে তেমনই জায়গাটাও সুন্দর হতে হবে, সেজন্য এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর এখানে দেখেন অনেক পাখি মুরগি এসব ছিল, ত্রিলয় তো খুব খুশি হয়ে যায়। আর আপনারা কিন্তু চাইলে এখান থেকে পাখি মুরগি এসব কিনতেও পারবেন। আর এত সুন্দর জায়গা পেয়ে আমি তো সেদিন ইচ্ছা মতো ছবি তুলেছি আর ভিডিও করেছি। আর এখন একটু আপনারা দেখেন দুষ্টু ত্রিলয়ের কি অবস্থা। কিন্তু কিছুতেই বসানো যাচ্ছিল না, ও দৌড়াদৌড়ি করবে, দুষ্টামি করবে। তারপর ওর বাবা ওকে অনেক কষ্ট করে কনভিন্স করে চেয়ারে বসিয়েছে। এরপরে আমরা একটু ফ্যামিলি পিকচার তুলে নিলাম। তারপরে আমরা এখন আমাদের যেহেতু ফুড রেডি হয়ে গিয়েছে, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। সো আমি একটু আম্মুর সাথেও ছবি তুলে নিলাম। আর আমার বাবু দেখেন বসে বসেও দুষ্টামি করছে। দুষ্টামিগুলোর জন্যই যে কোনো জায়গায় গেলে আসলে সময়টা খুব ভালো কেটে যায়, ইনফ্যাক্ট বাসায়ও খুব ভালো কাটে। সো আমাদের খাবার চলে আসছিল। আর এই যে আমার সুশান্ত বাচ্চা, তো আমরা ফার্স্টে স্যুপ, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান ছিল মেবি ওইটা, তো এগুলা দিয়ে স্টার্ট করলাম। এরপরে আমাদের যে মেইন যেটা আমাদের অ্যাট্রাকশন ছিল, এই কাবাব প্লেটারটা খুবই ইয়ামি, খুবই টেস্টি। খাবারের মোটামুটি সব খাবারই আমার কাছে টেস্টি লেগেছে, বাট আপনারা ওখানে গেলে মাস্ট বি ওদের কাবাবগুলো ট্রাই করবেন। আর এখানকার প্রত্যেকটা কাবাব আইটেম এত টেস্টি ছিল। আর সেই একটা যে মানে হোয়াইট সস ছিল সেটা খুবই মজা ছিল। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু বাইরে চলে গেছিলাম, কারণ ওদের বাইরের প্লেসটা খুবই সুন্দর। আর ত্রিলয় খুবই খুবই খুশি হয়ে যায়, কারণ ওদের ওখানে এত বাচ্চাদের জন্য খেলনা ছিল। আর এই সময় এত সুন্দর বাতাস আসছিল, খুবই ভালো লাগছিল। তো ত্রিলয় ওর ভাইয়ার সাথে এই যে দুষ্টুমি করছিল। আর আমি আমার আম্মুকে প্রায় সময় বলতাম যে আম্মু তুমি আমাদেরকে এত কেন ভালোবাসো। তো আম্মু সবসময় একটা কথা বলতো যে নিজে যখন মা হবে তখন বুঝবে যে সন্তানের আনন্দে কত ভালো লাগে। সো তখন না আসলে এই কথাগুলা ফিল করতে পারতাম না, বাট এখন বুঝি মা হওয়ার পরে, মানে ত্রিলয় হ্যাপি হলে আমার যে মানে এত খুশি লাগে। আসলে নিজের সন্তানের মানে খুশি দেখার থেকে মনে হয় পৃথিবীতে আনন্দের আর কিছু নাই। সো এই তো এখন আমরা চলে যাচ্ছিলাম। বাসায় আসার পরে মুস্কান তো সারাদিন শুধু সাইকেল চালিয়ে বেড়াচ্ছে, সাথে ত্রিলয় ওর বউর পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। সো ওকে সাইকেল দেওয়াটা একদম সার্থক হয়েছে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।